এই মুহূর্তের বড় খবর, পশ্চিম মেদিনীপুরের পিংলার ধনেশ্বরপুর গ্রাম পঞ্চায়েত তৃণমূলের, পিংলার পিণ্ডডুই গ্রাম পঞ্চায়েতেও জয়ী শাসক দল। শালবনী ব্লকের শালবনী গ্রাম পঞ্চায়েতও তৃণমূলের। আমরা বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি শোভন গোস্বামীর সাথে কথা বলে। শোভন, কি খবর রয়েছে? দেখো, পিংলার দুটো গ্রাম পঞ্চায়েত জলচক এবং ধনেশ্বরপুর ইতিমধ্যেই কিন্তু তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে। অন্যদিকে আমরা এই মুহূর্তে যে খবর পেলাম যে কেশপুর এবং ধলহরা এই দুটি জিপিও কিন্তু ইতিমধ্যে তৃণমূলের দখলে চলে গেছে। অন্যদিকে শালবনী, যেখানে কিছুটা হলো বিরোধীরা বেগ দেওয়ার একটা আশঙ্কা ছিল, সেখানেও কিন্তু ইতিমধ্যে শালবনী গ্রাম পঞ্চায়েত রয়েছে, সেটাও কিন্তু তৃণমূল জয়লাভ করেছে ইতিমধ্যে। ধন্যবাদ শোভন। কেশপুরের গ্রাম পঞ্চায়েতেও জয়ী তৃণমূল। তৃণমূলের জয় অব্যাহত, জয়ের ধারা অব্যাহত। এই মুহূর্তে যা দেখা যাচ্ছে, যেটুকু ট্রেন্ড আসছে, পশ্চিম মেদিনীপুরের পিংলার ধনেশ্বরপুর গ্রাম পঞ্চায়েত তৃণমূলের। আমরা চলে যাব এবার পুরুলিয়ায়। পুরুলিয়ার 32টি গ্রাম পঞ্চায়েতে এগিয়ে তৃণমূল, 4টি গ্রাম পঞ্চায়েতে এগিয়ে বিজেপি, একটিতে এগিয়ে সিপিএম। আপনাদেরকে জানাই, পুরুলিয়ার 32টি গ্রাম পঞ্চায়েতে এগিয়ে তৃণমূল, 4টি গ্রাম পঞ্চায়েতে এগিয়ে বিজেপি, একটিতে এগিয়ে সিপিএম। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি ইন্দ্রজিৎ মণ্ডলের সঙ্গে। ইন্দ্রজিৎ, কি খবর রয়েছে? আমরা প্রথমেই বলছি, 20টি গণনা কেন্দ্রে গণনা চলছে এবং চলছে বলা যেতেই পারে। এবং এই মুহূর্তে আমি যে খবর পেয়েছি, প্রায় 40 থেকে 45 আমরা রেজাল্ট পেয়েছি। তার মধ্যে বেশ কিছু বিজেপি এগিয়ে, কিছু একটিতে সিপিএম এগিয়ে এবং সিংহভাগেই শাসক দল বা তৃণমূল এগিয়ে। এই মুহূর্তে কোনো জেতার খবর নেই যে কোনো গ্রাম পঞ্চায়েত দখল করেছে কোনো রাজনৈতিক দল। তবে শাসক দল বেশ সিংহভাগ গ্রাম পঞ্চায়েত এগিয়ে আছে এবং তা কার্যত বলা যেতেই পারে প্রায় জয়ের মুখামুখি বলা যেতেই পারে। ধন্যবাদ ইন্দ্রজিৎ। আমরা চলে যাচ্ছি জলপাইগুড়িতে। জলপাইগুড়ির 3টি গ্রাম পঞ্চায়েতে জয়ী বিজেপি। আপনাদেরকে আরো একবার জানাই, জলপাইগুড়ির 3টি গ্রাম পঞ্চায়েতে জয়ী বিজেপি। মাল ব্লকের কুমলাই গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে। জলপাইগুড়ির 3টি গ্রাম পঞ্চায়েতে জয়ী বিজেপি, মাল ব্লকের কুমলাই গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের দখলে। বিভিন্ন দিকে আমরা যা খবর পাচ্ছি, এই মুহূর্তে বিভিন্ন দিকে এগিয়ে তৃণমূল কংগ্রেস। বিভিন্ন পঞ্চায়েতে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। কোথাও কোথাও কিছু কিছু ক্ষেত্রে জয়ী বিজেপি এবং কিছু কিছু ক্ষেত্র তৃণমূলের দখলে, সিপিএম এরও দখলে। জলপাইগুড়ির 3টি গ্রাম পঞ্চায়েতে জয়ী বিজেপি, মাল ব্লকের কুমলাই গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি শান্তনু করের সঙ্গে। শান্তনু, কি খবর রয়েছে? দেখো, এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি যে কুমলাই যে গ্রাম পঞ্চায়েতটি রয়েছে, মালবাজারে কুমলাই গ্রাম পঞ্চায়েত, যেটা গতকালকে পুনর্নির্বাচনও হয়েছিল, সেখানে গ্রাম পঞ্চায়েতের যে 16টি আসন রয়েছে, তার মধ্যে আমরা যেটা পাচ্ছি, সেই 16টি আসনের মধ্যে এক কথা এখনো পর্যন্ত যা, তাতে তৃণমূল কংগ্রেস এই। ধন্যবাদ শান্তনু। বিমলদা, যেটা বলছেন ভাঙড়ের প্রসঙ্গ। ভাঙড়, তারপরে আমি একটু জলপাইগুড়িতে যাবো। বলুন। ভাঙড়টাতে যে আন্দোলনটা শুরু হয়েছিল, আন্দোলনটা একটু অদ্ভুত টাইপের ছিল। অর্থাৎ তখন তৃণমূল কংগ্রেস, তো এখন তৃণমূল কংগ্রেস সম্পর্কে কিছু প্রশ্ন এসেছে বিশেষত পঞ্চায়েত নির্বাচনে এই ধরনের ঘটনার পরে। কিন্তু যখন ভাঙড়ে এই ঘটনা শুরু করে, তখনও পর্যন্ত এই ধরনের নির্বাচনে গোলমাল তো তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগগুলো ততটা আসেনি। কয়েকটা নির্বাচনে হয়েছিল, কিন্তু এইরকম লার্জ স্কেলে আসেনি। ফলে এই নক্সালাইট গ্রুপগুলো দেখবেন ছোট ছোট জায়গাগুলো তারা কনসেন্ট্রেট করে, যেরকম জঙ্গলমহলে একটা ছোট এলাকা কনসেন্ট্রেট করে, কাউকে ঢুকতে দেবো না, ঠিক সেই রকম ভাঙড়ে ওরা করেছিল। আর সুবিধা যেটা নিয়েছিল সেটা হচ্ছে মানুষের একটা সেন্টিমেন্ট। এটাকে দমন করার জন্য বা মানুষকে সেখান থেকে বার করে আনার জন্য যেটা দরকার ছিল, এটা হচ্ছে মানুষের কাছে পৌঁছানো, আর 2 নম্বর হচ্ছে প্রশাসনকে কাজে লাগানো। দুটো করতে হতো। কারণ আপনি দেখবেন ভাঙড়ের এই আন্দোলনটাকে বিজেপি সাপোর্ট করেনি, করতে পারে না। কারণ ন্যাশনাল পাওয়ার গ্রিড কর্পোরেশনটা কেন্দ্রীয় সরকারের, ওটা বিজেপি একদম সাপোর্ট করেনি। বিজেপি একদম চুপচাপ ছিল, ওই জায়গাটা ঢুকতেই চায়নি। ফলে তৃণমূল কংগ্রেস কিন্তু একটা সুবিধার জায়গা ছিল। বামপন্থীরা ওদের পাশে দাঁড়িয়েছে, কারণ যারা আন্দোলন করছে তারা বামপন্থী। এখানে যেটা তৃণমূলের দরকার ছিল, একদিকে সংগঠনকে কাজে লাগানো, অন্যদিকে প্রশাসন। কিন্তু সংগঠনকে কাজে লাগাতে গিয়ে ওখানকার যা সাংগঠনিক অবস্থা, তারা কিন্তু গাজোয়ারি করতে শুরু করলো। ফলে আপনি যদি একটা আন্দোলনকে গাজোয়ারি করে ভাঙতে যান, নন্দীগ্রামে যেটা ঘটেছিল, মানুষ আরো বেশি অর্গানাইজড হয়ে গেল। এইটাই কিন্তু ওখানে ভুল হয়েছে। আমি এখান থেকে আসবো। মনে হচ্ছে গাজোয়ারির যে প্রসঙ্গটা তুলছে, আমি বলছি আসছি, গাজোয়ারির যে প্রসঙ্গটা তুললেন বিমলদা, গাজোয়ারি কি কোথাও কোথাও হচ্ছে? এবং সেই কারণেই কি বিরোধীরা এই নির্বাচনে মনোনয়ন জমা দেওয়া এবং ভোটের দিন যে ঘটনা ঘটেছে, সেই কারণেই অভিযোগটা তুলছে যে গাজোয়ারি বড় বেড়ে গেছে শাসক দলের? এটা তো বিরোধীরা বরাবরই অভিযোগ করছে।
এটাকে তো নিয়ে বহু আলোচনা হয়েছে, এত আলোচনা হয়েছে যে নতুন করে আলোচনা করার পরিসরটা আর রাখা যায়নি। না, কারণ আজকে যে জয়গুলো হচ্ছে সেগুলো কি গাজোয়ারির জয় না মানুষের ভোটে জয়? সমর্থন না থাকলে কেউ জিততে পারতো না। 34 আমি গাজোয়ারি না হতো তাহলে আরাবুল আজকে জেলে কেন? আজকে এই যে দমন আইনের শাসন আছে বলেই আরাবুল আইনের শাসন দেশে, জেলে। আরে শম্ভুনাথ আরে দাস রেসের জেলে মাঠে কেন? ঘোড়ারা হাসবে। আইনের পশ্চিমবঙ্গে শাসন আইনের আছে শাসন বলেই। আছে, হ্যাঁ। আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নিজে বলেন মনোনয়নের আগে 14 আমাদের 14 জন মানুষ খুন হয়ে গিয়েছে। খুন হয়েছে, আর খুন হলে বলবে না খুন হয়েছে? কারা খুন করলো? বিরোধীরা খুন করেছে। বিরোধীরা আজকে তো গ্রেফতার করেননি কেন? হ্যাঁ? আইনের শাসন তাহলে থাকলে গ্রেফতার করেননি কেন? করেনি মানে গ্রেফতার হচ্ছে কিনা না দেখুন। আরে আপনাকে তো কবে observe গ্রেফতার করতে করবেন? হবে। ইলেকশনের আপনাকে তো- রেজাল্ট বেরোনোর পরে দেখুন, আজকে যদি গ্রেফতার আইনের হচ্ছে, শাসন না, থাকে এটা তো পুলিশ প্রশাসনের ব্যাপার, এটা তো মনোজবাবুর ব্যাপার নয়, এটা তো পুলিশ প্রশাসনের ব্যাপার। গ্রেফতার হবে না কেন? গ্রেফতার নিশ্চয়ই হচ্ছে। ভাঙড়ে দমন পীড়ন, যে অর্থে দমন পীড়ন নন্দীগ্রামে হয়েছিল, সেই একই অর্থে এই কৃষি জীবন জীবিকা রক্ষা কমিটিরা তারা এই কৃষি জমি রক্ষা করার জন্য যে সংগ্রাম করছিল, সেখানে দমন পীড়ন এটা সিঙ্গুর নয়, এটা ভাঙড়। দমন পীড়ন অভিষেক। করতে গিয়ে এই একই নয়। জিনিস ভাঙড় নিয়ে আমি একটা কথা বলি। নন্দীগ্রাম আর সিঙ্গুরকে এক করবেন। আমি নিজে একজন তথ্য প্রযুক্তি এক করি। করলে কংগ্রেস কৃষক আন্দোলনটাকে গাজোয়ারি আপনারা সবসময় যেটা থাকে। একটু আগে আমি নির্মলবাবু একটু ভাঙড়টা বললেন বলিনি? যে they were misled by the some extremists। কেন এটাই আচ্ছা, বাস্তব। তোমরা দেখ- আপনারা এক মিনিট, পাশে গিয়ে দাঁড়াতে এক মিনিট, পারেননি কেন? কোন এক মিনিট। আচ্ছা, ভাঙড় নিয়ে দাঁড়াবার আমি একটা বহু- কথা বলতে চাই। আমি নিজে একজন তথ্য প্রযুক্তি কর্মী। গত 12 বছরে আমি নিজে ভাঙড়ের ডেমোগ্রাফিটা চেঞ্জ হতে দেখেছি। তার কারণ হচ্ছে বানতলা বলুন, ইউনিটেক বলুন, এই যে দ্বীপগুলো তৈরি হচ্ছে এবং তাকে কেন্দ্র করে যে হাই রাইজ গুলো তৈরি হচ্ছে, তার একটা অর্থনীতি আছে। শুধু পাওয়ার গ্রিডের সমস্যা নয়। সমস্যাটা কেন নয়? ঠিকই। এটা তৃণমূলের সমস্যা হচ্ছে, তৃণমূল কেন, যে কোনো রাজনীতি পশ্চিমবঙ্গ হচ্ছে এরিয়া ডমিনেশনের রাজনীতি। এরিয়া ডমিনেশন রাজনীতি আমি মানে একটু বিরত করছি, ভাঙড়ের প্রসঙ্গে আসছি। ভাঙড়ের পোলের হাট 2 গ্রাম পঞ্চায়েতে একটি আসনে জয়ী তৃণমূল, একটি আসনে জয়ী জমি রক্ষা কমিটি। আপনাদেরকে আরো একবার জানাই, ভাঙড়ের পোলের হাট 2 গ্রাম পঞ্চায়েতে একটি আসনে জয়ী এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস, একটি আসনে জয়ী জমি রক্ষা কমিটি। অভিষেক, সেখানে যেটা আমরা দেখেছি, বেদিক ভিলেজ একদিকে, আরেকদিকে হচ্ছে আরেকটা জমি সংস্থা গীতাঞ্জলি বলে। আমি একদম গ্রাউন্ড লেভেল রিলেটিভ বলছি, কারণ ওটা আমার কাজের জায়গা, ওটা আমার রাজনীতি করারও জায়গা। ওখানে আমরা দেখেছি যে দুটো জমি এবং দুটো প্রমোটিং এজেন্সির দুজন পৃষ্ঠপোষক আছে। একদিকে কাইজার আহমেদ, একদিকে আরাবুল ইসলাম। তাদের ডায়নামিক্সের জন্য ওখানে সাধারণ মানুষ, যারা অ্যাকচুয়ালি ওখানে খেটে খাওয়া মানুষ, তারা ক্রমশ প্রান্তিক হতে থেকেছে। ভাঙড় হচ্ছে সেই জায়গা যেখানে কিন্তু সবার আগে তৃণমূল এসেছিল। তারা নিজেদের সেই জায়গাটা ধরে রাখতে পারল না কেন? তখন যারা সমর্থন করেছিল, এখন যারা সমর্থন করছে না, তারা কি মঙ্গল গ্রহের মানুষ? এই যে মানুষের শিফটটা হচ্ছে, কেন হচ্ছে? তার কারণ না, যে সেই কারণেই তো এই আরাবুল ইসলামকে মাঝে মধ্যেই আইন না, শৃঙ্খলা আরাবুল পরিস্থিতি ইসলাম হচ্ছে- অবনতির জন্য আরাবুল ইসলামের ব্যাপারটা নিয়ে কি যাওয়া বলুন হয়, তো? আরাবুল জেলে ইসলামের গ্রেফতার গ্রেফতারটা করা হচ্ছে কি? হয়। আমি একটা হাসি ছড়ার কথা বলি। আরাবুল ইসলামের গ্রেফতারটা হচ্ছে অনেকটা ওই চেন স্মোকারের সিগারেট ছাড়ার মতো। যতবার সিগারেট ছাড়ে তার থেকে একবার বেশি সিগারেট ধরে। ওকে যতবার এই 4 বছরে অন্তত 6 বারের জন্য আরাবুল সাসপেন্ড ইসলামের হয়েছে। গ্রেফতারিটা বলছেন যে আইওয়াশ, ওটা হচ্ছে আইওয়াশ বলছেন। আচ্ছা, এইবার হচ্ছে গাজওয়াল। এক সেকেন্ড। আইওয়াশ বলছেন, তৃণমূল কংগ্রেস আইওয়াশ করছে, সরকার আইওয়াশ করছে, এবং কতবার তাতে আরাবুল ইসলাম আরো বেশি ওকে আরো বেশি প্রোটেকশন প্রশ্রয় দেবার পাচ্ছে। জন্য, আরো বেশি প্রশ্রয় যাতে পাচ্ছে। ওর রক্ষা করা আসবো। যায়। এই রাজনীতিটা আমার মনে হয় বিজেপি খুব ভালো করতে পারে। না না, এটা ভালো করতে পারে। কি পারে না? না, ঘটনা আপনি সেটাই। আজকের কারণ জায়গায় দাঁড়িয়ে আজকে দেখুন, আমি শুধু একটা কথাই আরাবুলকে বলবো, আরাবুলকে যে ব্যাপক বাইরে নিয়ে যা রাখলে বলেছে, যা হয়েছে তৃণমূলের মধ্যপ্রদেশে, লোকেরাই আরাবুলকে, সেই জায়গাটার কথা মনে রেখে তৃণমূলের লোকেরা এত দূর যেতে হবে না। আজকে- রেজ্জাক মোল্লা আমি আসবো, সাহেব তিনি আমি আসবো। বারবার আমি করে একটু বলে নিই, আরাবুলের সম্বন্ধে বলে আপনি দিয়েছেন। বলুন বলুন। আমাদের ঘটনা বিরতিতে হচ্ছে যেতে হবে। গিয়ে কি, যে ফ্যাকশনাল পলিটিক্স যেখানে থাকে, সেখানে স্বাভাবিকভাবেই কিছু প্রবলেম অ্যারাইজ করে। ভাঙড় মানে যেখানটায় পাওয়ার গ্রিড নিয়ে আন্দোলন হচ্ছে, সেইটা নিয়েই কিন্তু ভাঙড় কনস্টিটিউয়েন্সি অ্যাসেম্বলিটা নয়, তার নয়। থেকে অনেক বড়। হ্যাঁ, জানি। সেই ভাঙড়ে তৃণমূলের কোনো অবক্ষয় হয়েছে বলে আমি মনে করি না। আসবো। ইতস্তত আসবো, বিক্ষিপ্তভাবে একটা ওই ছোট্ট power বিরতি grid নেওয়ার অঞ্চলটা সময় হয়ে গেছে। বিরতির কিছু পর mislead আরো হয়েছে। আপডেট খবর এবং আপডেট রেজাল্ট নিয়ে সব খবর সবার আগে দেখুন নিউজ 18 বাংলায়। সঙ্গে থাকুন দিনভর।